এভরিওয়ান, এবার পুজোর দিনের পরে হচ্ছে সেকেন্ড দিনে আমাদের পুজো ছিল, কিন্তু পুজোটা অনেক বেলায় হয়েছে, যেটাকে দধিকর্মার পুজো বলে। তার আগেই আমরা খেতে বসে গেছিলাম ঠাকুরের সামনেই। পেটাই পরোটা, লুচি, কচুরি, তরকারি, জিলিপি। ওই দিনকে যেহেতু সরস্বতী পুজো ছিল, তাই জন্য অনেকের বাড়িতেই পুজো হয়েছে, ওই জন্য ঠাকুরমশাইও আসতে আমাদের এখানে লেট করে দিয়েছে, প্রায় 1টার সময় ঠাকুরমশাই এসেছিলো। তারপরে আর কি পুজো হলো, আর এই পুজোটায় মায়েরা পুষ্পাঞ্জলি দেয়, ষষ্ঠীর পুজো যেটাকে বলে। তারপরে আর কি মায়ের সুতো কেটে দিল, মা চলে গেল এবছরের মতো, আবার পরের বছর আসবে, কিন্তু আমাদের ভাসানটা এখনও বাকি আছে। তারপরে আমরা খেতে বসেছিলাম দধিকর্মা আর অনেক ফল মিষ্টি নিয়ে। আর এদিকে দেখো আরেকজন বসেছে চরণামৃতের বাটি নিয়ে, ও পুরোটা শেষ করেছিল লাস্টে। তারপরে দুপুরবেলা বসেছিলাম পান্তা ভাত আর গোটা সেদ্ধ খেতে। খেয়ে দিয়ে নিয়েই রেডি হয়ে গিয়েছিলাম আমরা একটু লেক গার্ডেন্সে ঘুরতে আর ফটো তুলতে, কারণ আগের দিন কোনো ফটোই তোলা হয়নি। আমাদের রেডি হয়ে বেরোতে বেরোতে এতটাই লেট হয়ে গেছিলো যে অন্ধকার হয়ে গেছিলো, কিন্তু আমরা ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ফটো তুলেছিলাম। তারপরে ফুচকা খেয়ে বাড়ি চলে আসার পর ঋষভ ডান্স করছিল, মালতী মাসিগো। আর আমাদের খাওয়া দাওয়া শেষ হয় না, তারপরেই খেয়েছিলাম পকোড়া, আর আমি রাত্রিবেলা রান্না করেছিলাম আলুর দম, আর সাথে ছিল লুচি, যেটা বৌদি আর কাকিমা করেছিল। তারপরে আমরা সবাই খেলাম লুচি আর আলুর দম, আর মায়েরা খেয়েছিল মুড়ি আর গোটা সেদ্ধ। তো বড় ব্লগ অলরেডি এসে গেছে, দেখে নিও। এখনের জন্য বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।